কাঁচটা ক্র্যাক আছে। দেখে নিচ্ছি ওয়ারেন্টি আর অনেক হয়েছে, 2015 সালের গাড়ি বলে 58,000 কিন্তু অরিজিনাল মনে হচ্ছে না বুঝলা। চাকাগুলি দেখে বোঝা যাবে সেটা বলছো তো, মানে কিলোমিটার হচ্ছে টেম্পারিং নাকি? সোজা চলতিস এই রাস্তায়, এই রাস্তা তো ঢুকবো সাসপেনশনটার জন্য, এই তো রাস্তা। এইগুলো খুব খারাপ হয়ে গেছে গাড়িটা। আমাদের বিটি রোডে একটা ছিল, অনেকটা ডিপেন্ড আছে বডিটাতে। স্টিয়ারিং এর স্লাইড সাদা থেকে কালো হয়ে গেছে, গাড়ি খুব মেনটেন করেনি। স্টিয়ারিং হুইলটা দেখে বোঝা যাচ্ছে পাওয়ারটা পুরো শেষ হয়ে গেছে। সাসপেনশনে হালকা আওয়াজ আছে। ওইও এফএম ফেফএম ঠিক আছে, এসিটা ঠিক আছে। ক্লাচটা কিরকম আছে, অবস্থা ভালো? ক্লাচ তো একদম, ক্লাচ ছাড়লাম গাড়ি ভালো, তখন যখন ছাড়লাম মানে ক্লাচ শেষ। কিন্তু হুন্ডাই একটা বলে জিনিস, মানে ইঞ্জিনটা 2010-11 বছর হয়ে গেছে, ইঞ্জিনে কিন্তু কোনো আওয়াজ নেই। আবার ক্লাচটা ব্রেস করে একবার দাঁড়া দেখি গাড়িটা। ফুটে দাঁড়িয়ে যাবো? দাঁড়িয়ে নিউট্রাল কর। আরপিএমটা স্টেবল আছে? হ্যাঁ আরপিএমটা স্টেবল আছে, এসিটা চলছে, হ্যাঁ ইঞ্জিন ভালো আছে। ও চ 2015 গাড়ি, 30 ট্যাক্স, কিন্তু স্টেট ট্রান্সফার করা আছে গাড়িটাতে। মানে এটা ভেবে 26BQ আছে, ঠিক আছে। বিকিউ হচ্ছে তোর 2022-23-এর নাম্বার ছিল, আমারটা বিএন আছে। বিএন বিকিউ হলে তো 23-24 মতো হয়ে যাবে। কিন্তু যখন 2015 গাড়ি, এটা ভেবে বাইরে আসাম ফাসাম বা যে কোনো বাইরের স্টেটে ছিল, ও এখানে এসে দিল্লিরই গাড়ি হতে পারে, দিল্লির গাড়ি এসে এখানে নাম, এখানে আরটিওতে গাড়িটাকে রেজিস্টার করে দিয়েছে। এই হচ্ছে গল্প। এটাতে গাড়ির দাম অনেক কমিয়ে, যখন স্টেট ট্রান্সফার গাড়ি থাকে, তুই যখন ওনার থেকে কিনতে যাবি অনেক দাম কমে যাবে। গাড়িটা অতটা কন্ডিশন ভালো নেই, কত জায়গায় ডিপেন্ড আছে। ভালো রাখার চেষ্টা করছি। 58,000 অরিজিনাল নাই এইগুলো, এই গাড়িগুলো বেশিরভাগ দিল্লি থেকে আসে, দিল্লি থেকে এসে কন্ডিশন খারাপ করে দিয়ে দেয়।